ছিল চাউমিন, মিক্স চাউমিন। যাই হোক ওদের সাথে হোলি খেলে নিয়ে তো যাই হোক এরকম ক্যাতরামো করে নিলাম, করে আর আবিরও দিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আরও একটা নতুন সকাল নিয়ে। আজকে যেহেতু আমাদের হোলি, তো তাই এখন চলে যাচ্ছি ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে অনেক কাজ আছে, তো সমস্ত কাজ সেরে রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো যাই হোক এইবার চা নিয়ে চলে এসেছি, চা খেয়ে নিয়েই তারপর স্নানে চলে যাব। স্নান করেই চলে এসেছি, স্নান করে নিয়ে এবার রেডি হয়ে নিচ্ছি, একটু সাজুগুজু করে নিচ্ছি, যেহেতু আমার বিয়ের পর এটা প্রথম হোলি আমাদের দুজনের। তো ওই জন্য রেডি হয়ে নিচ্ছি সুন্দর করে সাজুগুজু করে। তারপরে যাব উপরে ঠাকুরের সাথে, মানে গপুকে স্নান করাতে হবে, গপুকে নতুন জামা পরাতে হবে, গপুর জন্য যে পিচকারি বালতি কিনেছিলাম ওইগুলোতে রং ঢেলে তাকে দিতে হবে। তো এইখানে গাছগুলোও দেখে নিচ্ছিলাম, খুব সুন্দর ছিল কালকের দিনটা। তো যাই হোক এখানে গপুর বালতিতে ওই রং মিশিয়ে জলের মধ্যে তো ওকে পিচকারি দিয়ে সামনে দিয়ে দিয়েছিলাম, আর আবিরও দিয়েছিলাম। তো সমস্ত ঠাকুরকে স্নান টান করিয়ে এদিকে আরতি করে নিচ্ছি, খেতে দিয়ে রং দিয়ে দিয়েছিলাম পায়ের মধ্যে সমস্ত ঠাকুরকে দিয়ে। তারপরে এবার চলে যাব নিজেদের একটু হোলি খেলে নিতে। তো যাই হোক এরকম ক্যাতরামো করে নিলাম, করে তারপর আমরা বর বউ ফার্স্ট দুজনকে রং লাগিয়ে নিয়েছি। তো রং লাগিয়ে এবার চলে যাচ্ছি মামা বাড়িতে গিয়ে মামা মামি সবার সাথে রং খেলে নেব। তো সবার সাথেই মোটামুটি ওখানে সবাই ছিল কালকে। তো এখানে এই যে আমার ভাই ছোট দেওর আর কি, মামাতো দেওর। তো যাই হোক ওদের সাথে হোলি খেলে নিয়ে চলে এলাম বাড়িতে। এসে শ্যাম্পু করতেই হলো, মাথা ভর্তি পুরো আবির হয়ে গেছিলো। তো এবার একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে এবার স্নান টান করে আবার দ্বিতীয়বার স্নান করে নিলাম, যদিও জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছিলাম দুপুরের লাঞ্চটা। এদিকে লাঞ্চে ছিল আমাদের চিলি চিকেন আর তো খেয়ে দেই ব্যাস। কালকে আর বেশি ক্লিপ নেওয়া হয়নি, কালকে ল্যাদ খেয়েছি। যাই হোক চা খেয়ে টাটা।